গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। কেমন আছেন আপনারা? সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। তো আজ হলো 12ই এপ্রিল, শনিবার, আর ঘড়ির কাঁটা এখনোই মোটামুটি 8টা থেকে 8:30টার ঘরে। আজ যেহেতু শনিবার, মানিমিষ্টু স্কুল ছুটি, ওই জন্য আজকে একটু দেরি করে উঠেছি। আর উঠেই ঘরের সমস্ত বাসি কাজে হাত দিয়ে দিয়েছি, কারণ আজ হলো হনুমান জয়ন্তী। ঘরের সমস্ত ঠাকুরকে ভালো করে পুজো দেবো, তারপরে যাব আমাদের লেক টাউন, মানে যে হনুমান মন্দির রয়েছে, আমি মনসা মন্দির বলতে যাচ্ছিলাম, লেক টাউন হনুমান মন্দিরে আমি পুজো দিতে যাব। তো ওখানে প্রচুর লাইন পড়ে, প্রচুর ভক্তের সমাগম হয় আজকে। তো ওখানেও যেতে হবে। ওই মোটামুটি 12টা-1টা নাগাদ যাব, কারণ 11টা 11:30টার দিকে আরতি হবে, ওই জন্য পণ্ডিত মশাই একটু দেরি করে যেতে বলেছে। তো ওই সময়ে যাব। তো এখন থেকে কাজ শুরু করলে মোটামুটি হয়ে যাবে। তো এদিকে দুটো বিছনা রেডি করে নিয়েছি, তারপরে ঘরের ভালো করে ঝাড় দিয়ে মুছে নেব, তারপর স্নান দান করে চলে যাব আমি একবারে ঠাকুর ঘরে। আজকে যেহেতু কোনো তামঝাম রান্নার কোনো আয়োজন নেই, যেহেতু পুজো কাটালের দিন, আজকে আমরা আলু সিদ্ধ ভাত খাবো। এবেলাটা এবেলায় করি, আবার ওবেলাটা ওবেলায় দেখা যাবে। তো রান্নার দিকে মাথা ঘামানোর নেই বলে কাজগুলো ধীরে সুস্থে করতে পারছি। আর আজকে মিষ্টুদের স্কুল ছুটি, আর এমনিতেও সামনে পয়লা বৈশাখ বলে অনেকগুলো ছুটি রয়েছে। স্কুল খুলবে আবার সেই বুধবার, বৃহস্পতিবার দিন হবে, আবার শুক্রবার গুড ফ্রাইডের ছুটি। মানে ছুটিই ছুটি, কি আরামের জীবন। আমার মতে পুরো একবারে সমস্ত ছুটিগুলো কাটিয়ে যদি স্কুলটা খুলতো, সব থেকে বেশি ভালো হতো। একদিন স্কুল হচ্ছে, 3-4 দিন ছুটি, এরকম ভাল লাগে নাকি? তো যাই হোক, স্কুলটা থাকলে কি একটা নিয়মের মধ্যে আর সময়ের মধ্যে সবকিছু তাড়াতাড়ি করে নিতে হয়, আর হয়েও যায়। আর স্কুলটা না থাকলে তখন শরীরের মধ্যে ল্যাথার্জি চলে আসে, ও করছি। তো সকালে রয়েছে মানির পড়া। তো কালকে আমি যে ভাত বেঁচে গেছিল জল ঢেলে রেখেছিলাম, মানির 9:30 থেকে পড়া রয়েছে। তো আমি ভেবেছিলাম ও তো পান্তা ভাত খেতে ভীষণ ভালোবাসে, তো ওকে গরম গরম আলু ভেজে দেবো, তো ও পান্তা ভাতটা খেয়ে পড়তে চলে যাবে। আর এই রোদের মধ্যে যাবে, পান্তা ভাতটা খেলে একটুখানি আরাম বোধ করবে। আর ও ভীষণ ভালোবাসে, কিন্তু ও বললো যে না, আমি এসে একবারে পুজো দেবো, যেহেতু ও মন্দিরে যাবে, তাই জন্য ও একেবারে উপোস রইল। আর মিষ্টুরও 10টা থেকে পড়া রয়েছে, স্যার আসবে বাড়িতে পড়াতে। তো ও একটু কর্নফ্লেক্স খেয়ে নিয়েছে। ও বাচ্চা মানুষ, ও পারবেও না অতক্ষণ ধরে উপোস থাকতে। তো ওর খাওয়া হয়ে গেছে, আর এদিকে আমি বাসি কাজ সেরে নিচ্ছি। গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। কেমন আছেন আপনারা? সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। আজ হলো 12ই এপ্রিল, শনিবার। আজ হলো হনুমান জয়ন্তী। সকাল সকাল সমস্ত ঘরের বাসি কাজ সেরে এইমাত্র এলাম ঠাকুর ঘরে। ঠাকুর ঘর পরিষ্কার করলাম, আজকে শেষে ঠাকুর ঘর পরিষ্কার করলাম। আগে ঘর দোর বাসি কাজ সেরে নিয়েছি, তো ঠাকুর ঘর পরিষ্কার করলাম। আর জামা কাপড় সকালে মিলে দিয়েছিলাম, এই যে তুলে নিয়ে এলাম। কী রোদ বাবারে বাবা, পুরো ঘেমে গেলাম। পাখাটা ছেড়ে বসবো। তো এই জামা কাপড়গুলোও ভাঁজ করতে হবে, এবার পুজোয় বসবো। আজ যেহেতু হনুমান জয়ন্তী, বাবাই প্রচুর ফুল মিষ্টি সব নিয়ে এসছে, সুন্দর করে পুজো দিই, তারপর আবার হনুমান মন্দির যেতে হবে। মন্দিরে আজকে বিশাল ভিড়, বাবাই তো সকাল 7টা থেকে ওখানে রয়েছে। তো মোটামুটি বললো 11টার পর আরতি হবে, তারপর পুজো নেওয়া শুরু হবে। তো আমরা ওই 12টা 12:30 নাগাদ যাবো। আর ওদিকে মানিও পড়তে গেছে, মানি ফিরতে 12:30 পৌনে 1টা মতনই বাজবে। আমরা সবাই মিলেই যাব, তো ওর জন্য ওয়েট করে গেলাম। তো আসলে তারপরে একটুখানি আলু সিদ্ধ ভাত করবো, আজকে সবাই সিদ্ধ ভাত খাবো। তো আলু সিদ্ধ ভাত করে বেরিয়ে যাব মন্দিরের উদ্দেশ্যে। মন ভরে আজকে আমাদের সংকটমোচন হনুমানজিকে ডাকবো। আজ তার হ্যাপি বার্থডে, আজ মন খুলে তার কাছে যা চাওয়া যায় তাই সে পূরণ করে। তো চলুন আর বকবক না করে পুজোটা শুরু করি। বেদি মুছে নিলাম, বেদি মোছা হয়ে গেছে। এবারে সমস্ত ফুলমালা দিয়ে সব ঠাকুরকে পরাই, আর স্নান করাতে হবে বজরংবলীকে, আমার গোপুসোনাকে। তো চলুন, এই দেখুন বাবাই প্রচুর ফুল নিয়ে এসছে আজকে। এখানে সমস্ত ফুল রয়েছে, ওখানে মিষ্টি রয়েছে। তো এবারে পুজোটা শুরু করি।
बहुत से कैसे मुझे श्री गुरु चरण सरोज रज निज मन मुकुर सुधारि बरनौ रघुबर विमल जसु जो दायक फल चारि बुद्धिहीन तनु जानिके सुमिरौ पवन कुमार बल बुद्धि विद्या देहु मय हरहु कलेश विकार जय हनुमान ज्ञान गुण सागर जय कपीस तिहु लोक उजागर रामदूत अतुलित बल धामा अंजनी पुत्र पवन सुत नामा महावीर विक्रम बजरंगी कुमति निवार सुमति के संगी जो सत बार पाठ कर कोई छूट ही बंदी महासुख होई जो यहाँ पढ़े हनुमान चालीसा कोई सिद्धि साखी गौरीसा तुलसीदास सदा हरिचेरा की जय नाथ हृदय महादेवा पवन तनय संकट हरण मंगल मूर्ति रूप राम लखन सीता सहित हृदय बसु सुरभूत। খুব সুন্দর করে পুজো দিলাম। ঘড়ির কাঁটা প্রায় 1টার ঘরে, অনেক দেরি হয়ে গেল। ভাতটা করে থুয়ে যায়, নালে দেরি হয়ে যাবে। জামা কাপড়গুলো ভাঁজ করতে হবে, বেশিক্ষণ লাগবে না। আর কদিন আগে আমরা কচুয়া গেছিলাম, তো ওখান থেকে না একটা শিবলিঙ্গ আমার এত পছন্দ হয়েছে। আমার দিদি মেন কিনতে গেছিলো, ওর শিবলিঙ্গটা অনেক ছোট ছিল, তো একটু বড় সাইজে নিতে গেছিলো। তো সেই মানে শপে ঢুকে একটা শিবলিঙ্গ আমার এত পছন্দ হয়েছে, আমি না নিয়ে এসে থাকতে পারলাম না। তো ওই শিবলিঙ্গটা আমি নিয়ে এসেছি। তো কালকে তো নীল ষষ্ঠী, কালকের দিনে আমি ওটা স্থাপন করব। যেহেতু আমাদের এখন পুরোহিত দিয়ে হবে না, আমি নিজেই মহাদেবকে বাড়িতে স্থাপন করব। জানি যে একটা শিবলিঙ্গ থাকলে আর একটা শিবলিঙ্গ সিংহাসনে রাখতে নেই, কিন্তু কিছু করার নেই। আমার এত পছন্দ হয়েছে শিবলিঙ্গটা যে আমি বাড়ি না নিয়ে এসে থাকতে পারলাম না। আর আগের যে শিবলিঙ্গটা আছে ওটা আমার মাকে দিয়ে দেবো, আমার মার বাড়ি হলে মা বলেছে ওটা নিয়ে যাবে। দাঁড়ান আপনাদের দেখাই। এ দেখুন কি সুন্দর না শিবলিঙ্গটা, আর বেশ বড় সড়ো। এই যে, আর কালকে এইটা তৈরি করিয়ে নিয়ে এলাম। এটা অনেকদিন আগে অর্ডার দিয়েছিলাম। এই মহামনসাটা নিয়ে এলাম, বেশ বড় সড়োই এনেছি। আর এর মধ্যে রয়েছে একটা বেলপাতা, দাঁড়ান দেখাই। এই যে, এর আগে বহুবার বেলপাতা এনেছি, ফুলের সাথেই বেরিয়ে যায়। এবার একটু সাবধানে রাখবো। এই বেলপাতা আনলাম দুপুর। আর যেহেতু শিবলিঙ্গটা অনেকটাই বড়, তাই জন্য একটা বড় থালারও দরকার। সেই জন্য এরকম একটা পাথরের বড় থালাও নিয়ে এসেছি। ভালো হয়েছে না থালাটা? এই যে গ্রানাইটের থালাটা, পলিশ করা একদম, বেশ বড় সড়ো। এখানে এরকম মহাদেব বসবে যাতে জলটা বাইরে না পড়ে, ওই জন্য একটু বড় সড়োই নিয়েছি। আর যেহেতু শিবলিঙ্গটা বড়, তার জন্য তো একটা বড় ত্রিশূলেরও দরকার। একটা বড় ত্রিশূলও নিয়ে এসেছি, কারণ আগের ত্রিশূলটা অনেকটাই ছোট, মানে আগের ঠাকুরের তুলনায় সাইজটা ঠিক আছে। আর আমার নন্দী মহারাজ কোথায় গেল? আমার পিতলের নন্দী মহারাজ আছে, তবুও একটা কোথায় গেল? এই দাঁড়ান, এই হলো নন্দী মহারাজ, কষ্টি পাথরে নিয়ে এসেছি। আমার পিতলের রয়েছে, তবুও পছন্দ হলো তাই নিয়ে এসেছি। এই যে, এটা এখন ঘি মধু পড়েনি তো, তাই এরকম সাদা সাদা গ্রে গ্রে কালার দেখতে লাগছে। ঘি মধু দিয়ে স্নান করালেই এটা কালো হয়ে যাবে। আমি একটা নিয়েছি, আর আমার বড়দির জন্য একটা কিনেছি, তো এটা আমি ভুল করে বাড়ি নিয়ে এসেছি।
চলে এসেছি, ওকে আর দেওয়া হয়নি। এই আর একটা নন্দী মহারাজ। আর এই থালাটাও কিনেছিলাম যে যদি থালাটা ছোট হয়, মানে পাথরের থালাটা, তাহলে নন্দী মহারাজকে এর উপরে বসিয়ে বাবার পাশে রাখবো। কিন্তু দেখছি থালাটা বেশ বড়সড়ই আছে, হয়ে যাবে, এর মধ্যেই হয়ে যাবে। ভালো হয়েছে না? কালকে এই শিবলিঙ্গটা আমি স্থাপন করব। কাল সারা রাত ঘুম হয়নি। এই গরমের মধ্যে এসি খারাপ হয়ে গেলে হয় বলুন তো? কাল দুতলার এসিটা রাত্রিবেলা দেখি চলছে না, এসি ছাড়াই কালকে শুতে হয়েছে, ওই জন্য একটুও ঘুম হয়নি। সকালে উঠতে ওই জন্য দেরি হয়ে গেছে। তো যাই হোক, জামা কাপড়গুলো ভাঁজ করে নিয়ে যাই, গিয়ে একটু ভাতটা বসিয়ে নিই। ঘড়ির কাঁটা 1:05 ঘরে। সেরকম তোড়জোড় নেই রান্নার, সিদ্ধ ভাত করব, অসুবিধা নেই। প্রসাদটা নিয়ে এলাম, খাইনি সকাল থেকে কিছু। প্রসাদটা এখন আর মুখে দেবো না, একবারে মন্দিরে পুজো দিয়ে তারপরে প্রসাদ গ্রহণ করবো। তো প্রেশার কুকারে সিদ্ধ ভাতটা বসিয়ে দিই, তাড়াতাড়ি হয়ে যাবে। প্রচুর লাইন ওখানে, দেখি বাবাই কি ব্যবস্থা করে রেখেছে। ও তো বলে লাইনে দাঁড়াতে হবে না, তুমি শুধু এসো। চলুন, রেডি হয়ে নিয়েছি। ঘড়ির কাঁটা এখন ওই 1:30 ঘরে। একটা রিক্সা ধরবো আর সোজা মন্দিরে পৌঁছাবো। দেরি হয়ে গেছে, মানিদের খিদেও পেয়ে গেছে বলছে। এসে ভাত হয়ে গেছে, এসে ওদের খেতে দিয়ে দেবো। আর আমি এইভাবে রেডি হয়েছি, এই একটা লাল শাড়ি পরেছি, যেহেতু বজরংবলীর প্রিয় রং লাল, তাই আজকে একটা লাল শাড়ি পরলাম। এই ব্লাউজটা দিয়ে পরেছি, ভালো লাগছে না? ও ঠিক আছে, মন্দিরে যাচ্ছি, আবার কি আছে। তো চলুন পুজোটা দিয়ে আসি। ঘুরিয়েতে চারিদিকে কাস্টির সব বাবা सब मौसमी है, एक टाइप का कल बांध देंगे। খুব ভালো করে পুজো দিলাম আমরা, মানে এদিকে টিভি পড়া হলো না। কত লোক দেখতে পাচ্ছেন, লোকের লোক। ঘড়ির কাঁটা 2:30 ঘরে এইমাত্র পৌঁছালাম। ভাত তো করেই গেছিলাম, কড়া বসালাম, পাঁপড় ভাজবো। পাঁপড় ভাজা দিয়ে আলু সিদ্ধ ভাত খাবো আজকে ঘি দিয়ে। আর এবারে একটা খুব ভালো ঘি এনেছি, আমার দিদির বাড়ির ওখানে পাওয়া যায়, মানে হাতে তৈরি ঘি, ভীষণ ভালো ঘিটা, এত সুন্দর সেন্ট। আজকে ঘিটা নতুন ভাঙবো, দেখি টেস্ট করে কেমন ঘিটা। গন্ধটা তো অপূর্ব। এবার খেতে বসবো, একবারে খেয়ে দিয়ে উপরে গিয়ে জামা কাপড় চেঞ্জ করবো। ভীষণ গরম লাগছে, তার মধ্যে শ্যাম্পু করেছি না, আরও বেশি গরম লাগছে। শ্যাম্পু করলে দেখবেন বেশি গরম লাগে যেন।
পাঁপড়টা ভেজে নিই। পাঁপড় ভাজা হয়ে গেছে, বাবাই এখন আসেনি, বাবাই এলে পরে খাওয়া দাওয়া করবো। আর আমাদের মন্দির থেকে এই মিষ্টির প্যাকেটটা দিয়েছে আর এই মৌসম্বিগুলো দিয়েছে, সবাইকে একটা করে ফল। বাবাইও যেহেতু আমাদের সাথে মন্দিরে ঢুকেছিল, 4 জনের জন্য 4টে ফল দিয়েছে। আর এই উত্তরীয়টা দিয়ে বাবাইকে সম্বোধন করেছে। তো চলুন, কি গরম লাগছে, ভেবেছিলাম শাড়িটা পরেই খাওয়া দাওয়াটা সেরে একবার উপরে উঠবে, এত গরম লাগছে। উপরে কি আগে নাইটিটা পরে আসি। এইমাত্র খাওয়া দাওয়া করে এলাম, বাবা ভাতটা খেয়ে কি শান্তি লাগছে মানে। তো অনেকদিন পরে সিদ্ধ ভাত খেলাম আজকে, খুব ভালো লাগলো, লঙ্কা দিয়ে খেলাম। এখন এডিটিংয়ে বসবো। তো চলুন, ভিডিওটা সেই সকাল থেকে চলছে, ভিডিওটা এখানে স্টপ করলাম। ততক্ষণ সকলে খুব 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 ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে, ততক্ষণের জন্য টাটা।